নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত সংবেদনশীল, গভীর আবেগ এবং রোমাঞ্চে ভরা, তাই মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আর হ্যাঁ, পুরো গল্পটি মন দিয়ে শুনলে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। যারা নাম্বারটি পেতে চান তারা অবশ্যই পুরো গল্পটি শুনবেন। গল্পের শুরুটা হয়েছিল বেশ সাধারণভাবেই। এক মধ্যবিত্ত বাঙালি পরিবার, নিরালা নিরিবিলি গ্রাম। সেখানেই বাস করত অয়ন আর তার স্ত্রী মিতা। মিতার ছোট বোন রিয়া প্রায়ই তাদের বাড়িতে আসত। মিতার চেয়ে প্রায় ৭ বছরের ছোট, সদ্য কলেজ পাশ করা এক উচ্ছল তরুণী। তার চোখে মুখে ছিল সবুজের সতেজতা, কথার মধ্যে ছিল ঝিঝি পোকার ডাকের মতো এক ধরনের চঞ্চলতা। অয়ন মিতার স্বামী এক প্রাইভেট ফার্মে চাকরি করত। বয়স ৪০-এর কাছাকাছি, দেখতে সুপুরুষ, শান্ত স্বভাবের, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকত এক ধরনের অতৃপ্তি যা মিতা কখনো বুঝত না। মিতা ছিল সংসারী, শান্ত, ঘরোয়া, কিন্তু অয়নের মনে অন্য কিছু ছিল। রিয়া যখন আসত তখন বাড়িটা যেন প্রাণ ফিরে পেত। হাসি কান্না, হইচই, অয়নও যেন একটু হালকা থাকত। মিতা প্রায়ই মায়েরা বলত, অয়ন, তোর তো রিয়াকে বেশ ভালো লাগে, ওর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দে। অয়ন হেসে বলত, ভাবছি মিতা, সবই ভাবছি। এই মধ্যেই লুকিয়ে থাকত এক অন্য গল্প। ঘটনাটা এক বর্ষার দিনে। অয়নদের বাড়িতে তখন কেউ ছিল না। মিতা তার বাপের বাড়ি গিয়েছিল, মায়ের শরীর খারাপ, রিয়াও তার সঙ্গে। কিন্তু একদিন আগে হঠাৎ মিতাদের বাড়ি জরুরি কাগজ আনতে রিয়াকে পাঠিয়েছিল অয়ন। কেন যে পাঠিয়েছিল আজ আর সে কথা মনে করে না। রিয়া যখন এলো তখন বাইরে তুমুল বৃষ্টি। অয়ন ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিল। রিয়া ঘরে ঢুকতেই দরজার কাছ থেকে ভিজে জামাকাপড় ছাড়তে শুরু করল। এসে গেছিস? অয়ন জিজ্ঞেস করল খবরের কাগজ থেকে চোখ না সরিয়েই। হ্যাঁ দাদা, রিয়া বলল। তার গলা শুনে মনে হচ্ছিল যেন একটু কাঁপছে। এ কি, এত ভিজে গেছিস? আমি ভেবেছিলাম মেঘ করেছে, কিন্তু এমন মুষলধারে বৃষ্টি। অয়ন কাগজ থেকে মুখ তুলল। রিয়া তখন তার সাধারণ সালোয়ার কামিজের ওপর একটা পাতলা ওড়না জড়িয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টির জলে তার ওড়নাটা ভিজে শরীরটাকে আরও বেশি লেপ্টে ধরেছিল। তার বুকের আকৃতি, পায়ের রেখা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অয়নের দৃষ্টি সেদিকেই আটকে গেল। রিয়া কাঁপছিল, শুধু ঠান্ডাই নয়, অন্য কোনো অজানা ভয়ে। সে জানত না কেন, কিন্তু তার মনে হচ্ছিল এই মুহূর্তটা কেমন যেন অস্বস্তিকর। চলো, ঘরে গিয়ে জামাকাপড় বদলে নাও, ঠান্ডা লেগে যাবে, অয়ন বলল। তার গলার স্বর একটু যেন অন্যরকম শোনাল। রিয়া নিজের ঘরে গেল, কিন্তু অয়ন স্থির থাকতে পারল না। তার ভেতরটা কেমন যেন তোলপাড় করছিল। সে উঠে দাঁড়াল, দরজার দিকে এগিয়ে গেল। রিয়া তখনও জামাকাপড় বদলাচ্ছিল। দরজার ফাঁক দিয়ে অয়ন দেখল রিয়া তার অন্তর্বাস পর্যন্ত খুলে ফেলছে, শুধু একটা ব্রা আর প্যান্টি পরে দাঁড়িয়ে আছে। কাঁচের জানালা দিয়ে বৃষ্টির জল ঝিরঝির করে পড়ছে, আর সেই জলের ধারা রিয়াকে আরও বেশি উন্মুক্ত করে দিচ্ছিল। রিয়ার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে চমকে উঠল। জানালার দিকে তাকাতেই দেখল অয়ন দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত লালসা। রিয়া ভয়ে জমে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। কি করছিস রিয়া? অয়ন দরজার ফাঁক দিয়ে জিজ্ঞেস করল। তার গলার স্বর কাঁপছিল। রিয়া কিছুই বলতে পারল না, শুধু নিচু স্বরে বলল, দাদা। অয়ন ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে এলো। এই যে আমি কি করি, বলতে বলতে সে দরজার হাতল ধরল। রিয়া বুঝল কি হতে চলেছে। তার শরীর ভয়ে শিউরে উঠল। দাদা প্লিজ, রিয়া মিনতি করল। কিন্তু অয়ন যেন পাগল হয়ে গিয়েছিল। সে দরজা খুলে ঘরে ঢুকল। রিয়া পিছিয়ে যেতে লাগল। তুমি এটা করতে পারো না দাদা, রিয়া প্রায় কেঁদে ফেলল। অয়ন রিয়াকে দেওয়ালের দিকে ঠেলে দিল। রিয়া আঁচড়ে পড়ল। অয়ন তার ওপর ঝাঁপিয়ে পড়ল। কেন পারি না, বলতে বলতে সে রিয়ার ওড়নাটা খামচে ধরল। রিয়ার বুকের ওপর থাকা পাতলা ব্রাটা ছিঁড়ে গেল। অয়ন রিয়ার স্তনে হাত রাখল। রিয়া চিৎকার করতে চেয়েও পারল না। তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। এটা তার পরিচিত দাদা নয়, এ এক অচেনা, বিকৃত মানুষ। অয়নের স্পর্শে তার সারা শরীরে আগুন ধরে গেল। ভয়ের আগুন, অনিচ্ছার আগুন, কিন্তু তার নিচে চাপা পড়ে থাকা এক ধরনের নিষিদ্ধ আকাঙ্ক্ষারও আগুন।
সেদিন যা হয়েছিল তা কোনোদিন ভোলেনি রিয়া। অয়নের সেই লালসা ভরা চোখ, তার শরীরের প্রতিটি স্পর্শ সবই তার স্মৃতিতে গেঁথে আছে। কিন্তু সে কাউকে কিছু বলতে পারেনি, কারণ কে বিশ্বাস করবে তার নিজের দিদির স্বামীকে, এবং কে তাকে রক্ষা করবে? মিতা? মিতা তো দূর। এই ঘটনার পর রিয়ার জীবনটা উল্টাপালট হয়ে গেল। সে আর আগের মতো উচ্ছল রইল না। তার চোখে মুখে সব সময় লেগে থাকত এক ধরনের ভয় আর সংকোচ। সে অয়নকে এড়িয়ে চলত, কিন্তু অয়ন তাকে ছাড়েনি। একদিন মিতা যখন আবার তাদের বাড়ি এলো, তখন অয়ন রিয়ার ঘরে এসে বলল, আজ রাতে মিতা বাপের বাড়িতে থাকবে, আমরা একা। রিয়ার বুক ধুকপুক করতে লাগল। তুমি কি চাও? রিয়া নিচু স্বরে জিজ্ঞেস করল। অয়ন রিয়ার দিকে এগিয়ে তার চিবুক ধরল। যা তুমি চাও তাই, অয়ন বলল। কিন্তু তুমি তো কিছু চাও না। রিয়ার চোখে জল। ভুল বলছ রিয়া, তুমি চাও, কিন্তু তুমি ভয় পাও। অয়ন রিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পাওয়ার কিছু নেই, শুধু মনে রাখবে সেদিন কি হয়েছিল। অয়ন বলল। রিয়ার সারা শরীর কেঁপে উঠল। সে জানে অয়ন কিসের কথা বলছে। সেদিন তাদের মধ্যে যা হয়েছিল তা শুধু শারীরিক নয়, তা ছিল এক ধরনের বিকৃত মানসিক দখল। আর সেই দখলকে ব্যবহার করেই অয়ন রিয়াকে বশ করতে চেয়েছিল। আজ রাতে তুমি আমার সাথে থাকবে, অয়ন বলল। যদি তুমি না চাও তাহলে আমি মিতাকে সব বলে দেব। অয়ন রিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি সব বলে দেব, আমাদের রাতের কথা, সেদিন যা হয়েছিল, সব। রিয়া যেন আকাশ থেকে পড়ল। না, তুমি এসব করতে পারো না, রিয়া প্রায় চিৎকার করে বলল। কেন পারি না? অয়ন হেসে বলল, তোমার বোনকে আমি ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু তুমি ওর থেকে সুন্দর। আর তোমার এই ভয়, এই নিষিদ্ধ আকাঙ্ক্ষা, এটাই আমাকে বেশি টানে। রিয়া তখন বুঝতে পারল অয়ন তাকে ব্ল্যাকমেল করছে। তার গোপন দুর্বলতা, তার অনিচ্ছাকৃত এক রাতের পাপ এখন তাকে চিরকালের জন্য বন্দি করে ফেলবে। কি চাও তুমি? রিয়া রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল। অয়ন রিয়ার দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস রিয়ার মুখে এসে লাগল। কি চাও রিয়া? মিনতি করে জিজ্ঞেস করল। শান্ত হও রিয়া, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই আমরা মাঝে মাঝে এভাবে মিলিত হই, যখন মিতা থাকবে না। রিয়ার মনে হলো সে অজ্ঞান হয়ে যাবে। এটা কি বলছে অয়ন? তার দিদির স্বামী, আর সে তার কাছে এই প্রস্তাব দিচ্ছে? তুমি এটা বলতে পারো না, রিয়া কাঁদো কাঁদো গলায় বলল। পারি, অয়ন দৃঢ়স্বরে বলল। তোমার কাছে অপশন নেই রিয়া, হয় তুমি আমার সাথে থাকবে, নয়তো আমি মিতাকে সব বলে দেব। আর মিতা যদি জানতে পারে তাহলে ওর জীবন শেষ হয়ে যাবে। ওর নিজের বোনের সাথে ওর স্বামীর এই। অয়ন থেমে গেল। রিয়া বুঝতে পারল তার আর কিছু করার নেই। সে তার দিদিকে ভালোবাসে, তার দিদির সংসার ভাঙতে দিতে চায় না, কিন্তু এই অমানসিক প্রস্তাব মেনে নেওয়া মানে নিজের জীবনটাকে শেষ করে দেওয়া। তাহলে কি হবে? রিয়া ফিস করে জিজ্ঞেস করল। কিছু হবে না, অয়ন রিয়ার চোখে চোখ রেখে বলল। শুধু মাঝে মাঝে, যখন মিতা থাকবে না, তুমি আমার কাছে আসবে, আমরা একসঙ্গে সময় কাটাবো, ব্যাস। আর কেউ কিচ্ছু জানতে পারবে না। এটা আমাদের একটা গোপন চুক্তি। রিয়া তখনও ভয়ে কাঁপছিল। তার মনে হচ্ছিল সে একটা অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আচ্ছা, রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল। তার স্বর যেন আর তার নিজের নয়। অয়ন রিয়ার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল বিজয়ীর হাসি। খুব ভালো, এবার যাও, মিতা ফিরলে আমি ডাকব। রিয়া ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসল। তার মনে হচ্ছিল সে আর বাঁচবে না। তার জীবনটা এখন অয়নের হাতে। একটা ভয়, একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য তাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেদিন রাতে অয়ন আর মিতা তাদের ঘরে শুয়েছিল। মিতা হয়তো সুখের স্বপ্ন দেখছিল, কিন্তু অয়নের মনে তখন রিয়ার মুখ, তার শরীরের গন্ধ, তার কাঁপানো শরীর। অয়ন জানত কাল রিয়া আসবে, মিতা যখন বাবার বাড়ি থাকবে। তাদের সেই গোপন চুক্তি আবার শুরু হবে। রিয়া কি সেদিন রাতে ঘুমোতে পেরেছিল, নাকি সে সারা রাত শুধু অয়নের লালসা ভরা চোখের কথাই ভেবেছিল? নাকি তার মনে পড়েছিল তার দিদির মুখ, যার সুখের জন্য তাকে নিজের সবটুকু বিসর্জন দিতে হচ্ছে? গল্পটি এখানেই শেষ নয়। অয়ন আর রিয়া, তাদের এই অনৈতিক চুক্তি কত দূর যাবে? মিতা কি কোনোদিন কিছু জানতে পারবে, নাকি এই গোপন অভিসার চলতেই থাকবে, জন্ম দেবে আরও নতুন ষড়যন্ত্রের? তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি।
কেমন লাগলো গল্পটি আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন গল্প বলতে উৎসাহিত করে। আর যারা আমার IMO নাম্বার পেতে চান তারা চোখ রাখুন, পরবর্তী পর্বে আমি সেই নাম্বারটি দেব। ততদিন ভালো থাকুন। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো ব্যক্তি বা ঘটনার সাথে সম্পর্কিত নয়। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লিখিত।